নারীদের সংসদে কিভাবে রাখা হয়েছে বিগত দশকগুলোতে সেটা বলার এই রুমের মধ্যেই যারা আছেন তারা সবচেয়ে বেশি ভালো বোঝেন। আমাদেরকে এই রুম থেকে যখন বের হব তখন আমাদের মানুষকে বোঝাতে হয়। সো এটা যখন এতদিন ধরে চলছে, এই দফা যাতে এটা আর মিস না হয়, আমার এইটার সবার প্রতি অনুরোধ থাকবে যে আমরা পরোক্ষ ভোট তো কোনো ভোট না, এটা আমরা সবাই জানি। আমাদের এখানে কোনো নির্বাচনী এলাকা নাই, আমাদের কোনো জনগণ নাই, প্রতিনিধিত্ব করার কারোর কাছে জবাবদিহিতা নাই এবং কিছুই নাই। আমরা জাস্ট নারীরা জাস্ট ওখানে যায় এবং সংখ্যাগরিষ্ঠতাটাকে আরও ভারী করে এবং কোনো যোগ্যতা ছাড়াই যায় না, একদমই অলংকারিক। সো এই আয়নাঘর থেকে আগে এই নারী আসনটাকে বের করতে হবে এবং আমি সবার প্রতি অনুরোধ জানাবো যে আমরা আগে প্রত্যক্ষ ভোটে এবং স্যার যেটা বললেন, দেবপ্রিয় স্যার যেটা বললেন যে পাশাপাশি দলীয় মনোনয়ন, এবং আপনারা জানেন যে পেশি শক্তির সাথে স্থানীয় পর্যায়ে অনেক দখলদারিত্ব, পেশি শক্তির সাথে কিন্তু অনেক প্রতিযোগিতা করতে হয়। সো দলকেও কিন্তু সহযোগী হতে হবে আর্থিক বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে এবং স্থানীয়ভাবে নারী প্রতিনিধিত্বদেরকে হেল্প করার জন্য। যেটা আমি প্রথমে মনে করি যে এটা প্রথমে প্রত্যেকটি রাজনৈতিক দলের ইন্টেনশন থাকতে হবে যে আমি আমার নারী এমপিদের সংখ্যা বাড়াতে চাই। এটা অটোমেটিক বাড়ে না, এটা কনস্টিটুয়েন্সিতে যখন কেউ যায় এটা অনেক কঠিন ব্যাপার। কেউ কাউকে জায়গা দিতে চায় না, হ্যাঁ, কেউ কাউকে জায়গা দিতে চায় না। আমরা মাসেলের কথা বলেছি, আমরা টাকা পয়সার কথা বলেছি, আমরা বিভিন্ন সমস্যার কথা আমরা বলেছি, কিন্তু এবং এই সমস্যাগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল সমস্যা, এগুলো আমরা ফেস করি। তো এগুলাকে যদি সমাধান করতে হয় প্রত্যেকটি রাজনৈতিক দলকে প্রথমে নিজেদেরকে আগে তাদের ইন্টেনশন থাকতে হবে, কনসিয়াসলি ইন্টেনশন থাকতে হবে যে না, আমি আমার উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে এবং সেন্ট্রালি আমার কমিটিগুলোতে আগে নারীদের সংখ্যা বাড়াইতে হবে। এরাই তো আস্তে আস্তে একটা লিডারশিপে যাবে। তো নিজের দলের ভিতরে যদি আমি নারীদের সংখ্যা না বাড়াতে পারি, এবং সেটা আমি বিএনপি থেকে বলতে চাই যে বিএনপি কনসিয়াসলি এটা করছে, চেষ্টা করছে, ইনশাল্লাহ আমাদের আরও বাড়বে। আমাদের যা আছে আমাদের এনাফ না, ডেফিনেটলি আই ডোন্ট এগ্রি দ্যাট ইটস এনাফ। আমাদের আরও অনেক বেশি থাকা উচিত এবং এটা বাড়ছে এবং আমরা কনসিয়াসলি আমরা এটা চেষ্টা করছি বাড়ানোর তৃণমূল থেকে। যারা ইলেকশন করবেন তাদেরকে আপনার এটা ফেস করে আসতে হবে এবং যারা পলিটিক্যাল পার্টি তারা যখন নমিনেশন দেবে তারাও চিন্তা করবে কাকে দিলে আমার আসনটা আসবে। আমরা ইতিমধ্যে দেখছি যে কিছু প্রার্থীদেরকে দেয়া হচ্ছে দল থেকে যেন চাপিয়ে দেওয়া হচ্ছে আমি সেই প্রার্থী থেকে চাই, এবং সেই প্রার্থীরা এলাকায় গিয়ে ঠিকমতো ক্যাম্পেইনও করতে পারছে না, তাদের লোকজন হামলার মুখোমুখি হচ্ছে। এই বিষয়টা আছে, তো ওরকমভাবে চাপিয়ে দিয়ে হবে না, একটু সময় দিতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি এই কথাটাও বলবো, যেমনটি শুনলাম যে ফুয়াদ যেমন বললেন যে এটা ওই কাদামাটি পার হয়ে যেতে হয়, নদী পার হয়ে যেতে হয়, কাদামাটি পার হয়ে নদী পার হয়ে যে শ্রমিক এসে আমাদের তার রক্তে ঘামে এখানে অর্থনীতিতে ভূমিকা রাখে, সে যদি সেই কাদামাটি পার হতে পারে তাহলে আমাদের ক্যান্ডিডেট কেন পারবে না? এই চিন্তা নিয়ে হবে না।